খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সারা দেশে আজ সাধারণ ছুটি রয়েছে। আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, আসলে এক অপূরণীয় ক্ষতি বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, সেটি আসলে সাধারণ জনতা সহ নেতাকর্মী যারা আছেন, আপামর জনতা বলা যায়, সবাই কিন্তু শোকের যে বহিঃপ্রকাশ সেটি প্রকাশ করছেন। আপনি যে এলাকায় রয়েছেন সেখানে রাষ্ট্রীয়ভাবে যে শোক পালনে আজকে কি কর্মসূচি আসলে পালিত হচ্ছে? শারমিন বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা এবং যিনি আপসহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহের সর্বস্তরের মানুষ এবং বিএনপির লাখ লাখ নেতাকর্মীর মাঝে গভীর সুখের ছায়া নেমে এসেছে। এবং গতকাল থেকেই ময়মনসিংহের যে বিএনপির কার্যালয়গুলো রয়েছে, বিশেষ করে ময়মনসিংহের যে দুটি অঞ্চলে বিভক্ত ময়মনসিংহ বিএনপি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, পাশাপাশি ময়মনসিংহ মহানগর বিএনপির প্রত্যেকটি কার্যালয়ে কোরআন খানি দোয়া মাহফিল চলছে এবং পাশাপাশি নেতাকর্মীদের মাঝে একটা গভীর সুখের ছায়া নেমে এসেছে। সবার বিষণ্ণ মন নিয়ে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেশনেত্রীর জন্য দোয়া করছেন। এবং গতকাল থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আজকে বাদ জোহর যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ঢাকায়, সেই ঢাকাতে যাওয়ার জন্য নেতাকর্মীরা গতকাল থেকেই ময়মনসিংহ থেকে ঢাকা চলে গেছেন এবং আজকে ভোর থেকেই অনেকেই ঢাকা চলে যাচ্ছেন জানাজায় অংশগ্রহণ করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে এই প্রয়াণ, সেই প্রয়াণে নেতাকর্মীদের মাঝে একটা হতাশা এবং তাদের মধ্যে একটি শূন্যতা দেখা দিয়েছে। বিশেষ করে আজকেও যে রাষ্ট্রীয়ভাবে যে শোক পালন করা হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং এই সাধারণ ছুটি ঘোষণার মাঝে ময়মনসিংহের যে সমস্ত শিল্পাঞ্চল আছে, শিল্পাঞ্চল ভালুকা এবং ত্রিশাল উপজেলার যে ৫ শতাধিকের উপরে শিল্প কারখানা রয়েছে, এই সমস্ত শিল্প কারখানা এখানে বন্ধ রয়েছে। পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজকে বন্ধ রয়েছে ব্যাংক, বিমা, সবকিছু বন্ধ রয়েছে। শুধুমাত্র যে সমস্ত জরুরি পরিষেবা রয়েছে, যে কুরিয়ার সার্ভিস, ঔষধ এবং ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, ইন্টারনেট, এ সমস্ত জরুরি পরিষেবা সেগুলো চালু রয়েছে। এবং প্রচন্ড শৈত্যপ্রবাহের মাঝেও সকাল এখন হচ্ছে, কিছুক্ষণ পরেই দলীয় কার্যালয়গুলো খুলে যাবে এবং সেখানে কোরআন খানি মিলাদ মাহফিল চলবে। এবং পাশাপাশি আজকে দরিদ্রদের জন্য, দুস্থদের জন্য বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। সব মিলিয়ে ময়মনসিংহে একটা সুখাবহ পরিবেশ এবং নেতাকর্মীরা তারা সুখাবহ একটা পরিস্থিতিতে, অনেক নেতাকর্মী ইতিমধ্যে ঢাকা চলে গেছে। যারা এলাকায় আছেন তারা বিভিন্ন তাদের কার্যালয়ে কোরআন খানি, দোয়া মাহফিল এবং বেগম খালেদা জিয়ার যে আদর্শ, তার যে লড়াই সংগ্রাম, আত্মত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে যে সমস্ত কার্যাবলী ছিল সেগুলো স্মরণ করছেন। এবং বিভিন্ন কার্যালয়ে বিভিন্ন সুখ বই খোলা হয়েছে, সুখ বইয়ে নেতাকর্মীরা সুখ বার্তা লিখছেন। এবং সব মিলিয়ে রাষ্ট্রীয়ভাবে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে সুখ, সেটা যথাযথভাবে ময়মনসিংহে পালন করা হচ্ছে। এবং বেগম খালেদা জিয়া, যিনি গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, একজন মেজর জেনারেলের স্ত্রী হয়ে পরবর্তীতে বাংলাদেশের হাল ধরেছেন, রাজনীতিতে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন এবং দেশবাসী বেগম খালেদা জিয়ার যে আপসহীন দৃঢ়তা, যে নেতৃত্ব, সেটা উপভোগ করেছেন, দেখেছেন এবং তার সেই আদর্শ তারা সারা জীবন মনে রাখবেন, এটাই মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। এবং পাশাপাশি বেগম খালেদা জিয়ার যে দীর্ঘদিনের যে লড়াই সংগ্রামে, যখন স্বামী মারা যায়, অবুঝ দুটি সন্তানকে নিয়ে অজোরে কান্না, সেটা পুরো জাতি দেখেছিল। পরবর্তীতে 111-এর সরকারি সময় বড় ছেলে তারেক রহমানের যে অত্যন্ত, যাকে দুর্বল করা হয়েছিল, শারীরিকভাবে অসুস্থ করে দেওয়া হয়েছিল, তখনও তিনি অজোরে কেঁদেছিলেন। পরবর্তীতে মইনুল রোডের তার যে স্বামীর বাসা থেকে যখন তাকে বের করে দেওয়া হয়, তখনও তিনি কেঁদেছিলেন। এবং সর্বশেষ যখন তার ছেলে, কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছিল, তখনও তিনি অজোরে কেঁদেছিলেন। তো খালেদা জিয়ার সেই কান্না বিজড়িত মুখ, সেই স্মৃতি, দৃঢ়তা, নেতৃত্ব, সেটা বাঙালি, বাংলাদেশ এবং যে এই বিএনপির যে কোটি কোটি নেতাকর্মী এবং সাধারণ জনগণ, সেটা সারা জীবন মনে রাখবে, এটাই বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা করছে। তো গভীর সুখ, শ্রদ্ধা, ভালোবাসায় বেগম খালেদা জিয়া আজকে বিদায় নেবেন এবং ময়মনসিংহের সর্বস্তরের মানুষ এই সুখকে শক্তিতে পরিণত করে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তারা দোয়া কামনা করছেন। শারমিন, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় সুখ এবং বিএনপির পক্ষ থেকে সুখ পালনের সবশেষ খবর।